একদিকে টাইগারদের টপ অর্ডারে ব্যর্থতার মিছিল, অন্যদিকে নাইম শেখের ব্যাটে রীতিমতো রান বন্যা। বিপিএল এর পর চলতি ডিপিএলেও চলছে তার ব্যাটিং আগ্রাসন। সব শেষ 2022 সালে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল এই টপ অর্ডার ব্যাটার। তবে এবার দ্বিগুণ শক্তিমত্তা দেখিয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন প্রাইম ব্যাংকের ওপেনার। এমনকি চলতি আসরে 100 ছক্কার পাশাপাশি 50টি চারের চ্যালেঞ্জও দিয়েছেন নিজেকে। শেষমেশ চ্যালেঞ্জ পূরণ করে জাতীয় দলে ফিরবেন কিনা নাইম শেখ, সেটাই জেনে নেব রিপোর্ট। টাইগারদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দলের বারংবার বিপর্যয়ের অন্যতম কারণ টপ অর্ডারের ব্যর্থতা। এদিকে দেশের ঘরোয়া ক্রিকেটে একের পর এক চমক দেখিয়েই চলেছে টাইগারদের নাইম শেখ। গেল বছরও দেশের ঘরোয়া ক্রিকেট এনসিএল টি20-র আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা জিতেছিল এই টপ অর্ডার ব্যাটার। এমনকি সবশেষ বিপিএলও নিজের ব্যাটিং ক্যালিভারের প্রমাণ দিয়েছেন 2 বছর আগে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতন দেখা পাওয়া এই ক্রিকেটার। আসরে খুলনা টাইগার্সের হয়ে 14 ম্যাচ খেলে 511 রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের একেবারে শীর্ষে পৌঁছান এই ওপেনার। বিপিএল এর পর চলতি ডিপিএলও ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছেন 26 বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। যদিও প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে কাঙ্ক্ষিত শুরু পায়নি নাইমের ব্যাট। টাইগার্সের বিপক্ষে গোল্ডেন ডাক নিয়েই প্যাভিলিয়নে ফেরেন নাইম। তারপরই আসল রূপে হাজির হলেন নিজের কাঙ্ক্ষিত ছন্দ নিয়ে। পার্টেক্সের বিপক্ষে 46 রানের ইনিংস খেলে পরের ম্যাচে রান বন্যা দেখিয়েছে নাইমের ব্যাট। 176 রানের ঝড়ো ইনিংসে রীতিমতো আগ্রাসন চালান প্রতিপক্ষ ব্রাদার্সের বোলিং লাইনে। তাছাড়া শক্তিশালী রূপগঞ্জের বিপক্ষেও খেলেছেন 81 রানের নজরকাড়া ইনিংস। সবশেষ শাইনপুকুরের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা নাইম শেখ। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে নামের পাশে যুক্ত করেছেন 459 রান, তাও কিনা আবার 121 স্ট্রাইক রেটে। 50 ওভারের ফরম্যাটে টাইগার ব্যাটারের এমন স্ট্রাইক রেট সত্যিই প্রশংসনীয়। এদিকে কিছুদিন আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম লিখেছিলেন চলতি ডিপিএলে 104 এবং 50টি ছক্কা হাঁকাতে চান এই টাইগার ব্যাটার, যেখানে নিজের প্রতি বিশাল চ্যালেঞ্জও ছুড়ে দেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। আর সেই চ্যালেঞ্জ পূরণের পথ ধরেই হাঁটছেন তিনি। চলতি ডিপিএলে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 45 চারের সাথে 22টি ছক্কা এসেছে নাইমের ব্যাট থেকে। ফলে এতটুকু তো বলাই চলে যে এমনি এমন চ্যালেঞ্জ ছুড়েননি নিজের প্রতি। অন্যদিকে ছক্কার মারে এবারের আসরে এখন পর্যন্ত নাইমের ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাইম ব্যাংকের হয়ে আরো 9টি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই ক্রিকেটার। ছক্কার 50 পূরণ করতে 9 ম্যাচে তার প্রয়োজন 28 ছক্কার এবং চারের চ্যালেঞ্জ পূরণ করতে প্রয়োজন 55টি চারের মারের। যেভাবে ব্যাট হাতে ছুটে চলেছেন নাইম, তাতে এই চ্যালেঞ্জ পূরণ করাটাও খুব বেশি কঠিন হবে না তার জন্য। এর আগে 2022 সালের আগস্টে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন নাইম শেখ। তবে শেষ 2 বছর ধরেই ফর্মে আছে নাইমের ব্যাট। তাই দারুণ ছন্দে থাকা নাইম শেখের জাতীয় দলে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা বললেও ভুল হবে না। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে, আর সেই সিরিজে নির্বাচকদের আস্থার জায়গায় সবার শীর্ষেই থাকবেন তিনি। ফলে পাকিস্তানের বিপক্ষে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ নাইমের সামনে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আবারও মেলে ধরতে কতটা সফল হবেন এই টাইগার ওপেনার, সেটি এখন দেখার বিষয়।